এই দেখো মাংসটা এখনো ফুটছে, টেনে নিয়েছি। আর হাঁড়িটা নতুন হাঁড়ি যদি বন্ধুরা, আমি মাংসগুলোর পালক বেছে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি আজকে কাঠের উনানে মাটির হাঁড়িতে হান্ডি চিকেন রান্না করব। তো চিকেন রান্না করার জন্য কিছু জিনিস আমার লাগবে, সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ কিছুটা আমি কুচিয়েছি আর একটা কুচাচ্ছি, দেখেই নাও। পেঁয়াজ, আদা, রসুন, তোমরা যে দেখো এখানে দুটো বড় বড় পেঁয়াজ কেটেছি বড় সাইজের, আর একটা ছোট পেঁয়াজ আমি দিচ্ছি। এখানে দুটো ছোট ছোট রসুন দিয়েছি, আদা, আর দুটো বড় আলু আমি 4-8 টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু আমার মানে ওই ভাজা মশলা লাগবে, খাড়া মশলা। এটার জন্য গোটা ধনে, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এগুলোকে আমি শুকনো খোলায় তেলে নিয়ে তারপরে শিলনোড়ায় আমি বেটে নেব। আর যেমন চিকেন রান্না করতে লঙ্কার গুঁড়ো, তোমার হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর তেজপাতা, নুন লাগবে। আমাদের এখানে চিকেন রয়েছে। আর এই চিকেনটা পুরোপুরি রান্না করবো আমি সর্ষের তেল। এ দেখো বন্ধুরা, আমি উনানটা ধরিয়ে নিলাম। এবার আমি গোটা মশলাগুলো একটু টেলে নেব কড়াইতে। বন্ধুরা, এই যে গোটা গরম মশলা শুকনো খোলায় আমি টেলে নেব। এই যে আমার শুকনো খোলায় এই মশলাটা টালা হয়ে গেছে, টেলে নিয়েছি। তাই মশলাটা দিয়ে একটা স্মেলও বেরোচ্ছে খুব সুন্দর। এবার এই মশলাটা নামিয়ে আমি শিলনোড়াটা বেটে নেব। এই মশলাটাকে কেউ খাড়া মশলা বলে বা কেউ ভাজা মশলা বলে, তোমরা যা ইচ্ছা নাম দিতে পারো। আমি আমার মতন করে করছি, আমি যেভাবে ঘরে করি সেভাবেই করি মাংসটা। এটা আজকে করছি আমার ছোটদা, খুব চিকেন খেতে ভালোবাসে। ওই ছোটদার জন্য, বুঝতেই পারছো দেখে আমি বাপের বাড়িতে তো এসছি, তো দাদার জন্যই বানাচ্ছি। যেখানে ভাজা মশলাটা বেটেছিলাম সেই নোড়ার মধ্যেই এই আদা রসুন বাটাটা আমি বেটে নিলাম। আদা রসুনটা তো ওর জন্যই লাল লাল হচ্ছে। বন্ধুরা, এই যে ধোয়া যে চিকেনটা আছে সেই চিকেনটা এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম, সব একবারে মাখিয়ে নেব। এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, এই যে বড় পেঁয়াজ কুচিগুলো পুরো দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আলু দুটো বড় বড় নিয়েছিলাম সেই আলু দুটোও দিয়ে দিলাম। এই যে গোটা পেঁয়াজ গোটা রসুন দুটো দিলাম। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এই যে ভাজা টালা মশলাটা, ধনে জিরে গোটা গরম মশলা, এটা আমি আধা আধা বাটাই করেছি, এটা খাড়া মশলা বলে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা, একটু জিরের গুঁড়ো অল্প, চা চামচের 1 চামচ, নুন 1 চামচ দিলাম, যে যা স্বাদ অনুযায়ী দেবে, হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখানে এই যে সর্ষের তেল, এই সর্ষের তেল। এবার ভালো করে এটা মাখাতে হবে। আর হাঁড়িটা নতুন হাঁড়ি যদি তোমরা দেখে কিনে আনো, তা হাঁড়িটা মিনিমাম 1 দিন জলে ভিজিয়ে রাখবে, রেখে তারপর কিছুটা জল দিয়ে বা কিছু মানে কোনো সবজি ফবজি দিয়ে জিনিসটাকে একটু বয়েল করে হাঁড়িটা রেডি করে নেবে, নালে কিন্তু হাঁড়ি দিয়ে বালি উঠবে, হাঁড়ি চিকেনে বালি হয়ে যাবে। এই এরকমভাবে আমি চিকেনটা মাখাচ্ছি।
ঝাল নুন যে যার স্বাদ অনুযায়ী দেবে। এই দেখো বন্ধুরা, আমি চিকেনটা ভালো করে হাত দিয়ে মাখিয়েছি। তোমরা অবশ্যই হাত দিয়েই মাখিও, হাতের একটা আলাদা গুণই থাকে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু কাঠের উনানে করব, গ্যাসে করলে আর এরকম জল দিতে হবে না। কাঠের উনানে জালটা তো একটু বেশি হয়ে যায়, তো এটা এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে কাঠের উনানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি দেখতে পাচ্ছ একটু ছাদের ওপর আমাদের টিনের একটু ছোট্ট একটা চালা সেট করা আছে, তো ওর উপরেই রান্না করছি। কারণ আজকে দেখো আমার ওই রান্নার জায়গাটা ওইখানে, তো আমার ওই বাগানে রান্নার জায়গার ওপর কোনো তো সেট করা নেই, তো বারবার বৃষ্টি আসছে যাচ্ছে, ওর জন্য আমি আজকে ছাদের উপরেই রান্না করছি। কেন খুব সুন্দর স্মেল বেরাচ্ছে। এরমভাবে ঢেকে ঢেকে তোমরা 25 মিনিট মতন আস্তে জালে রান্না করো, তো মাংসটা টান হয়ে যাবে। আমি যেহেতু কাঠের উনানে রান্নাটা করছি, তো তার জন্য একটু তোমরা বারবার করে নাড়া দেবে, বা আমিও বারবার করে একটু নাড়া দিচ্ছি। আর যদি গ্যাসটা উনানটার জালটা যদি একদম কম আঁচে রাখতে পারো, বা আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করে দিতে পারো, তাহলে হাঁড়িটা ধরে নাড়া দেবে, আর যদি সিল না করো আমার মতন, তাহলে এই যে কিছুক্ষণ পর পর একটু, যেহেতু কাঠের জালটা তো বেড়ে যায়, তো আমরা তো অত পাকা রাঁধুনি না মা ঠাকুমার মতন যে জালটাকে নিজেদের, তাহলে একটু নাড়া দিয়ে দিও। কেন কাঠের জালের আগুনটা তাপটা বেশি থাকে, পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে, নিচে লেগে যাওয়ার, তো একটু নাড়া দিয়ে দিও এরকম করে। আর কাঠের জালে করলে অবশ্যই একটু জল দিও, উষ্ণ গরম জল দিয়ে দিও আমার মতো। বন্ধুরা, 2-1টা দানা চিনি দিলাম, ঠিক আছে, একটু কালারের জন্য, আর কিচ্ছু না। আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করব আমি কালারের জন্য, একটু লাল লাল কালার করার জন্য। এই দেখো বন্ধুরা, আমি কাঠের জালে তো করেছি, কাঠের জালে আগুনে অনেকক্ষণ তাপ থাকে, তো আমি কাঠের জালটা শেষ হয়ে যাওয়ার পরও 10-15 মিনিট আমি এই নিভা জালটা, এই যে দেখো জালটা দেখে নাও একবার, এই জালের মধ্যে আমি 10-15 মিনিট হাঁড়িটাকে বসিয়ে রেখেছি, যাতে মাংসটা আরও তুলতুলে হয়ে যায়। এবার মাংসটা একবার দেখে নাও, আসো দেখো মাংসটা, এই দেখো মাংসটা এখনো ফুটছে 10 মিনিট। এই দেখো বন্ধুরা, এই হাঁড়িটা অনেক বড়, প্রায় এটা ছোট হাঁড়ি না, বড় হাঁড়ি। এই যে দেখতেই পাচ্ছ, আমি চিকেনটা বার করে নিচ্ছি কাঁসার থালার ওপর। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো আলু ফালুগুলো, আর খুব সুন্দর একটা স্মেল আসছে এর থেকে। কাঠের উনুনে মাটির হাঁড়িতে মাংসের স্বাদ অতুলনীয়। স্মেলটা তোমরা হয়তো পাচ্ছ না, বুঝতে পারছো না,
অসম্ভব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমার এই হান্ডি চিকেন কিভাবে রান্না করলাম তোমরা দেখেছো এতক্ষণ ধরে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটা যদি ভাল লাগে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটা অবশ্যই টিপো যাতে নেক্সট ভিডিওর তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ।